নমস্কার বন্ধুরা, শুভ সকাল। লিপিকাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি হোলি। সবাই খুব ভালো করে কাটাও দিনটা। যাই হোক, এখন বাজে 6:39। তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ কি দিদি আসছে, সামনেই এসে গেছে। ফোন করেছিল, আসার কথা ছিল, কিন্তু আমি একটু উঠতে লেট করে ফেললাম, আরও ওরা ভোরবেলা করে বেরিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা সারাদিন দেখতে থাকো। আমি ভিডিওটা কন্টিনিউ করবো না, আমাদের এখানে গান বাজছে, কপিরাইট করে যেতে পারে। তো আমার ভিডিওটা সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো আবার পরে আসছি। তো আমার স্নান করা কমপ্লিট, গবুকে খেতে দেওয়া কমপ্লিট, পুজো করা কমপ্লিট। এই যে আমার গবুকে এখানে সাজিয়েছি, আজকে নতুন জামা পরিয়েছি। তো যাই হোক, আজকে জানি আমি কপিরাইট খাবো, কারণ কি গান চলছে এখানে। তো আমি এখন নিচে চা খেতে যাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। আর একটা কি বলতে গেলাম, হ্যাঁ, দিদি চলে এসছে। দিদি এখন নিচে চা খাচ্ছে, একটু আগে এলো। তো যাই হোক, ভিডিওটা সারাদিন দেখতে থাকো। ও কাকিমাদের ঘরে সত্যনারায়ণ পুজো হচ্ছিল। তো কাকিমা বললো যে তোর গোপালকে নিয়ে আয়। তো আমিও গোপালকে নিয়ে যাচ্ছি কাকিমাদের ঘরেতে। তো যাই হোক, ওইখানে কাকিমার যে গোপাল আছে ওকেও বসিয়েছে ওইখানে। আর রাধাকৃষ্ণ তো আছেই, মানে ঠাকুমার রাজ ঠাকুর যেটাকে বলে। তো দিয়ে ওইখানে সত্যনারায়ণ হচ্ছিলো, তো ওইখানে আমি নিয়ে যাচ্ছিলাম আমার গপুকে। তো দেখতে থাকো। এখানে আমার গপুকে বসিয়ে দিয়েছি, আর পাশে আছে কাকিমার গোপাল, আর ওইখানে আছে ঠাম্মার রাধাকৃষ্ণ ঠাকুর। তো যাই হোক, এখানেই সত্যনারায়ণ পুজো হবে। আর এই আলপনাটা আমার ঠাম্মা দিয়েছে, এখানের আলপনাটা। আর সব জোগাড় যদি প্রায় কমপ্লিট। আর এখানে আমার কাকিমা খাওয়াচ্ছে। আর এই আলপনাটাও আমি দেখাচ্ছিলাম, যেটা আমার ঠাম্মাই দিয়েছে, কত সুন্দর করে, আমিও পারি না এরকম দিতে। তো যাই হোক, দেখো। তো এতক্ষণ ধরে আমি মায়ের সাথে কাজ করছিলাম, তো বেশি আর কি করছি না, ওদিকে ফিরতে খেয়াল। তো সেই তখন পুজো স্টার্ট হয়েছিল, আমি এসেছিলাম ঘরেতে, মায়ের সাথে অনেক কাজ করছিলাম, একটু হেল্প করে দিচ্ছিলাম মাকে। তো যাই হোক, আবার একটুখানি গাটা ধুয়ে চেঞ্জ করলাম। পুজোর ওইখানে একবার যাই, দেখি, মনে হয় কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, দেখে আসি একবার। চলো দেখতে থাকো। পুজো হচ্ছে এখনো, যাই আমি পুজোর কাছে। পুজো দেখা হয়ে গেল, আমার খাওয়াও হয়ে গেল। ওদের বাড়িতে গিয়ে খেয়েও নিলাম। তো খেয়ে আবার একটু লিপস্টিকও করে ফেলেছি। তো যাই হোক, বাড়ি যাই, দেখি মা আবার খেয়েছে কি। মা বললো এলে খাবো একসাথে, বাট আমাকে জোর করছিল, আমি খেয়ে চলে এসেছি। দেখি গিয়ে মা খেয়েছে কি, খেয়ে নিতে। দাদা লা 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 লা, কেউ আসবে না ব্লগে, বাট আজকে সবাইকে দেখিয়ে ছাড়বো। দেখিয়ে দিয়েছি। আমার এখন এই অবস্থা, জানি না আমি কি করে অবস্থা। আবার দেখছো ওই চোখে পড়ে শুধু শুধু কেন ঢালছি মাথায়, শেষ। তাহলে কোনো মানে হয়? কোনো মানে হয়? মারছে না কি করছে, প্রতিশোধ নিচ্ছে কি জানি। পুতুলের প্রতিশোধ নিচ্ছে মনে হয়। আমি কি করেছি? পুতুলের প্রতিশোধ নিচ্ছে মাথায় মেরে। তো আমার এই হাল, একটু ভান খেতে হবে। ভান খাইনি, এমনি হাল এমন করে ফেলেছে না খেয়ে। এখানে আমাদের শ্যুট হচ্ছিল, আমার চুলের এই তো রং টং মেখে ঘুমিয়ে গেছিলাম। এইমাত্র উঠলাম, একটু আগে উঠে কাকিমাদের বাড়িতে গেলাম খেতে। ওরাই খেতে বলেছিল, মা রান্না করেছিল, কিন্তু রান্না বলতে ভাত হয়নি আজকে। তো যাই হোক, ওদের বাড়িতে খেলাম, লুচি টুচি খেলাম, টেবিলে লুচি খেলাম। তো এখন যাচ্ছি দিদির সাথে, দিদির স্কুটিটা একটুখানি খারাপ হয়েছে। তো আমি, আমার দিদি, আমার বোন, তিনজন মিলে বাগাতে যাব। তো যাই, চলো দেখতে থাকো।
তো আমি আর আমার বোন ভাইয়ের গাড়িতে করে আগে যাচ্ছিলাম, কারণ কি দিদির গাড়ির লিকটা হয়ে গেছিলো, ও পিছনে ছিল, ও একা ছিল গাড়িতে, আর আমরা দুজন একটা গাড়িতে ছিলাম। তো সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম। তো আড্ডাটা দেওয়ার পর আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা, গুড নাইট।